নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ছাঁচি কুমড়ো দেখতেই পাচ্ছেন। ছাঁচি কুমড়ো দিয়ে আলাদা একটা রেসিপি তৈরি করব, একদম নতুন রেসিপি। এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগবে গরম ভাত দিয়ে। এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, আগে পিস করে নেব। এইভাবে পিস করে নিলে ছাঁচি কুমড়োটা কাটাটা সুবিধা হবে। ছাঁচি কুমড়ো বেশিরভাগ সময় কাটা হয় কি লম্বা লম্বি ভাবে কাটা হয়, তো এখন এইভাবেই কেটে নিচ্ছি। আগে বাড়িতে ছেলেরা থাকলে ছেলেদের দিয়েই কিন্তু ছাঁচি কুমড়ো কাটানো হতো। ছাঁচি কুমড়োটা একটু বীজও হয়ে গেছে, এই আঁতিটাকে ফেলে দেবো। এইভাবে বাদ দিয়ে আঁতিটাকে ফেলে দেবো, কারণ এই আঁতিটা যদি দেয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, যেহেতু এটা বীজ হয়ে গেছে, একটু শুকনো শুকনো রয়েছে। এরপর এই ছাঁচি কুমড়োটা খোসাগুলো ছাড়িয়ে একটু বড় বড় করে কাটতে হবে। এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। নিয়েছি নারকোল, ভেঙে রেখে দিয়েছি। তবে নারকোল দিয়ে তো ছাঁচি কুমড়ো তৈরি করা হয়, আমরা তো সব সময় নারকোল দিয়ে ছাঁচি কুমড়ো করি, খেতে তো ভালো লাগে। কিন্তু ছাঁচি কুমড়োতে নারকোল ছাড়াও আরো কিছু কিছু মশলা দেবো। কি মশলা দেবো সেটাই কিন্তু নতুনত্ব থাকবে, তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, যেন স্কিপ করবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন। লাইক দিলে কি হবে, আবার নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো, এনার্জি পাবো। তো এই রেসিপিটি, এই রান্নাটা কিন্তু সত্যিই খুব ভালো লাগবে খেতে, এটা কিন্তু গ্যারান্টি দিচ্ছি। এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিলাম আর এইভাবে কেটে নিচ্ছি। আঁতিটাকে পুরোই ফেলে দিচ্ছি। এই যে জায়গাটা নিয়েছি একটা থালা, এইভাবে বড় বড় করে কাটবো। এর কাটা যে সবজি যে কাটা হয়, ছাঁচি কুমড়ো অনেক সময় কাটা হয় জিরি জিরি করে, এটা কিন্তু পুরোটাই আলাদা কাটাটা। আমার ছাঁচি কুমড়োটা কাটা হয়ে গেছে, এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এরপর গ্যাসটা অন করছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এই ছাঁচি কুমড়োটা দিয়ে দিলাম। এই ছাঁচি কুমড়োগুলো দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য পরিমাণ জল দেবো, দিয়ে একটু সেদ্ধ করে নেব। এরপর ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। একবার উল্টে পাল্টে দেবো। খুব ভালো করে সেদ্ধটা কিন্তু করে নিতে হবে। এইখানে এইভাবে একবার উল্টে দিলাম, আবার ঢাকা দিয়ে দেবো। আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। এরপর ঢাকাটা খুলে আবার একবার দেখে নিই সেদ্ধ হলো কিনা। সেদ্ধ হয়ে গেছে, তো গ্যাসটা অফ করে দিলাম। আর এই ছাঁচি কুমড়ো গুলো জল থেকে এবার ছেঁকে ছেঁকে তুলে নেব। এরপর কড়াই তেতে গেছে, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু। একটা মশলা তৈরি করব। এরপর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দিয়েছি। এইখানে একটু চিড়ে দিয়েছি পেটের কাছে, তাহলে তেলের মধ্যে যদি গোটা কাঁচা লঙ্কাটা দেওয়া হয় তাহলে কিন্তু পেটে ফাটতে পারে, সেই জন্য একটু চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি, সর্ষে আর মৌরি। এইভাবে ভেজে নেবো। দিয়ে আপনারা শিলেতে চাইলে পেস্টটা তৈরি করতে পারেন, আমি মিক্সিং জারে দেবো, মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করবো। ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এরপর ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করব। গ্যাসটা অফ করা আছে, আগে একটু নারকোল করে দিয়েছি, আর একটু নারকোল করে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেবো।
সব একসঙ্গে এইভাবে ভেজে নিয়ে, যেহেতু কড়াইটা এখনো গরম আছে সেই জন্য নারকেলটা এখন একটু দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি। এরপর ঠান্ডা করে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। মশলাটা পেস্ট তৈরি করা হয়ে গেছে। আর ছাঁচি কুমড়ো যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে মশলা পেস্টটা দিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এই মশলাটা দিয়ে, তারপর তো তরকারিটা যখন হবে তখন তো আরো সুন্দর হবে। মশলাটা দিয়ে দিলাম পুরোটাই। এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, এরপর টক দই আছে, টক দই কিছুটা পরিমাণ আমি একটা বাটিতে আগে নিয়ে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নেব। এই টক দইটা নিলাম, একটু এইভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার টক দইটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন, কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এরপর আর নুন আমি দেবো না তরকারিটার মধ্যে। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি। এরপর সব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নেব সব একসঙ্গে। এরপর যে কড়াইতে মশলাগুলো ভেজেছিলাম সেই কড়াইটায় বসিয়ে দিয়েছি, গ্যাসটাও আমি অন করে দিয়েছি। এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবার একটু সর্ষের তেল, সামান্য পরিমাণ সর্ষের তেল দিলাম। কয়েকটা কারি পাতা নিয়েছি, কারি পাতাগুলো একটু ছাড়িয়ে নিয়েছি। তেলটা হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, একটু ছিঁড়ে নেবো, ফাটিয়ে নিচ্ছি লঙ্কাগুলো। একটু ভেজে নেবো আগে শুকনো লঙ্কাগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সর্ষে। গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে দিলাম, কারণ সর্ষেটা চারিদিকে ছিটকে যায়। একটু ভেজে নিলাম সর্ষে শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। কারি পাতা দিলে কিন্তু তার একটা সুন্দর গন্ধ আছে, তো সেই গন্ধটাই আসবে। ভালো করে ভেজে নিয়েছি কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা, আর সুন্দর কিন্তু একটা স্মেল আসছে। এরপর দিয়ে দেবো এই ছাঁচি কুমড়োটা। ভালো করে চেঁচে নিচ্ছি, গায়েতে অনেক মশলাটা লেগে আছে। খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, খেতে কিন্তু অসাধারণ হবে। এরপর ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম আবার। গ্যাসের ফ্লেম একটু কমা বাড়ানো করতে হয়। এরপর খুব ভালো করে এটাকে এইভাবে নেড়ে চেড়ে রেসিপিটি তৈরি করব। একটু কমিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা। আর দুটো লঙ্কা চিড়ে দিয়েছি, এইভাবে চিড়ে দিয়েছি, দিয়ে দিলাম।
এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো কিন্তু। ছাঁচি কুমড়ো রেসিপি আমার প্রায় শেষের দিকে। হ্যাঁ, আপনারা ঝাল যে যেমন খাবেন সেই বুঝে ঝাল দেবেন। তবে আমি এতগুলো যে কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাগুলো খুব যে একবারে ঝাল আছে তা নয়। তো ঝাল যে যেমন খাবেন সেই বুঝে ঝালটা দেবেন। একদম নতুন রেসিপি ছাঁচি কুমড়ো দিয়ে। এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ছাঁচি কুমড়োর রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে, এরপর সার্ভ করব। দেখুন বন্ধুরা, আমার ছাঁচি কুমড়ো রেসিপি কমপ্লিট তো হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। এরপর দেখুন গরম ভাতের সঙ্গে কেমন লাগে এই রেসিপি। ভাত নিয়েছি থালাতে, আর নিচ্ছি এই ছাঁচি কুমড়ো, যেটা বলে কেউ বলে চাল কুমড়ো, কেউ বলে ছাঁচি কুমড়ো, আমরা বলি ছাঁচি কুমড়ো। তো ছাঁচি কুমড়ো নিয়েছি, ভাতের সঙ্গে এই রেসিপিটি দারুণ যাবে। একটা লঙ্কা নিয়ে নিলাম। এরপর দেখুন, এরপর খেয়ে তো দেখতে হয় একটু, যদিও দুটোই গরম আছে, ভাতও গরম আর এই তরকারিও গরম। এরপর খেয়ে দেখার, টেস্ট করার পালা। কেমন হয়েছে তাহলে আপনারা বুঝবেন কি করে। দারুণ হয়েছে খেতে, সত্যি অসাধারণ হয়েছে। গরম ভাতের সঙ্গে কিন্তু জমে যাবে। তাহলে ছাঁচি কুমড়ো নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।